পেঁপে খুবই সাধারণ একটা সবজি এবং সারা বছরই কিন্তু পেঁপে হাতের কাছে পাওয়া যায়। তবে আজকে আমি পেঁপে দিয়ে খুবই মজাদার একটা ডেজার্ট আইটেম আপনাদের সঙ্গে শেয়ার করছি। দুধ এবং পেঁপে দিয়ে খুবই ইউনিকভাবে আমি এই বরফি রেসিপিটা করেছিলাম এবং সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। বাই দ্য ওয়ে, আমি ঝর্ণা নূপুর আছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন ঝর্ণাস ডে নাইট। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। তো এই রেসিপিটার মূল উপকরণ যেহেতু পেঁপে, তাই আমি এখানে মিডিয়াম সাইজের 2টা পেঁপে নিয়েছি এবং পেঁপেটা আগে থেকেই সুন্দরভাবে ধুয়ে এরপরে এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর পেঁপের খোসা ছাড়ানোর সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ পেঁপের কষে কিন্তু প্রচুর হাত চুলকায় অনেকের, তাই সম্ভব হলে গ্লাভস পরে নেবেন। তো আমি পেঁপের খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবং এখন একটা গ্রেটারের সাহায্যে পেঁপেটা একদম মিহি করে গ্রেট করে নিব। এই তো এভাবে করে সবগুলি পেঁপে আমি গ্রেট করে নিলাম। আর এখন একটু হাতের সাহায্যে চিপে চিপে পেঁপের রসটা আমি ঝরিয়ে নিচ্ছি। এই তো এটা দেখেই বুঝে নেবেন। তো এভাবে করে সবগুলি পেঁপের রস আমি ঝরিয়ে নিলাম। আর এখন এটা কতটা ঝরঝরে হয়ে গিয়েছে সেটা তো দেখেই বুঝতে পারছেন। তো এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখন একটা প্যানের মাঝে আমি 1 লিটার পরিমাণ দুধ জাল করে এটাকে অনেকটাই ঘন করে নিয়েছি। আর এখন এই দুধের মাঝে আমি দিয়ে নিচ্ছি 2 টুকরা দারচিনি, এলাচ এবং তেজপাতা। এগুলি দিয়ে ভালোভাবে আরেকটু নেড়ে চেড়ে এখন স্বাদমতো আমি চিনি অ্যাড করে নিব। চিনির পরিমাণটা আপনারা যতটা মিষ্টি খেতে চান সেই অনুযায়ী দিয়ে নেবেন। তো আমি এখানে 1 কাপের থেকে আরও একটু কম পরিমাণে চিনি দিয়ে নিলাম। এর সঙ্গে আমি স্বাদমতো একটু লবণ অ্যাড করে নিয়েছি। মিষ্টি জিনিসের সঙ্গে লবণটা দিলে আমার কাছে ভালো লাগে, তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আর এখন আমি দুধের সঙ্গে আগে থেকে গ্রেট করা পেঁপেগুলি দিয়ে নিলাম। পেঁপেটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি রান্না করছি প্রায় 10 মিনিটের মতো। আর এখন আমি এর সঙ্গে গ্রিন ফুড কালার অ্যাড করে দিচ্ছি। যেহেতু এটা কাঁচা পেঁপে দিয়ে করছি, তাই আমি এখানে গ্রিন ফুড কালার ইউজ করেছি, তবে আপনারা চাইলে অন্য যে কোনো কালার ইউজ করতে পারেন। তবে এই ফুড কালার দেওয়ার কারণে কিন্তু এর স্বাদের কোনো পরিবর্তন হবে না। তো এটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে অপেক্ষা করব এটা ঘন হয়ে আসা পর্যন্ত। আর যখন এটা অনেকটাই ঘন হয়ে আসবে তখন আমি এর সঙ্গে 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে গুলে এর সঙ্গে আমি দিয়ে নিলাম। আর কর্নফ্লাওয়ারটা দিয়ে অনবরত নাড়তে নাড়তে দেখা যাবে এটা অনেকটাই ঘন হয়ে এসেছে এবং দুধটা প্রায় শুকিয়ে যখন পেঁপের গায়ে গায়ে লেগে আসবে তখন আমি এটাকে নামিয়ে নিব। তবে এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নাড়তে হবে, নয়তো নিচে লেগে যেতে পারে। তারপরে এই তো আমি এখন নামিয়ে নিচ্ছি। আর নামিয়ে একটা সরানো প্লেটের মধ্যে আমি এটাকে ঢেলে একদম সমান করে দিয়েছি। এখন এটাকে আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব 2 ঘন্টার মতো। আর 2 ঘন্টা পরে এই তো ফিরে আসলাম। এটা একদম সেট হয়ে গিয়েছে। এখন আমি একটু কেটে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। তো আমি যেহেতু বরফি তৈরি করব, তো সেই আকারে আমি কেটে নিচ্ছি এবং কেটে আপনারা পরিবেশন করতে পারেন। ঠান্ডা ঠান্ডা এই ডেজার্ট আইটেমটা কিন্তু যে কেউ ভীষণ পছন্দ করবে এবং অতিথি আপ্যায়নে যদি ইউনিক কিছু করতে চান তবে আমি বলবো নিঃসন্দেহে এটা তৈরি করে নিতে পারেন। যে কেউ এটা খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য। তো এখন আমি একটু তুলে দেখাচ্ছি। এটা কিন্তু দেখতে একদম জেলির মতো লাগছে এবং খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। আপনি যদি কাউকে না বলেন এটা পেঁপে দিয়ে তৈরি করা হয়েছে, তাহলে কিন্তু সে বুঝতেই পারবে না এবং খেয়ে আপনার প্রশংসা করবে, কথা দিচ্ছি। তো এই ছিল খুবই মজাদার পেঁপে দিয়ে খুবই ইউনিক একটা ডেজার্ট আইটেম। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই পেজটাকে ফলো করে পাশে থাকবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন, যেন এরকম ইউনিক রেসিপি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকে তবে এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।